আজকে আমরা তাজিকিস্তানের দিকে বের হইছি। সো এই যে আমাদের ড্রাইভার পিছনে উনি দাঁড়ায় আছে। সো আমরা এখান থেকে তাশকেন্তের যে রেলওয়ে স্টেশন আছে ওইটার সামনে লোকাল অনেক ট্যাক্সি পাওয়া যায়। তো ওখান থেকে আমরা ট্যাক্সি নিচ্ছি। তো ওই ট্যাক্সি নিছি, ওই ট্যাক্সিতে করে আমরা চলে যাব তাজিকিস্তানের যে বর্ডার পাঞ্জেকেন্দ, ওই পাঞ্জেকেন্দ বর্ডারে চলে যাব। আর আমাদের থেকে গাড়ির ভাড়া নিছে, মানে এই যে কার এটা আমরা নিছি, এটা আমাদের থেকে ভাড়া নিছে এই যে গাড়ি। সো এটা আমাদের থেকে ভাড়া নিছে হচ্ছে 5 লাখ সোম, মানে উজবেকিস্তানের 5 লাখ টাকা। সো যেটা বাংলা টাকায় 5,000 টাকা, আর কিছু কম হবে, হয়তো 4700 বা 4800 এরকম টাকা হবে। সো এই হচ্ছে কথা। সো এটা দিয়ে আমরা 3 জন যাচ্ছি, বাট 4 জন যাওয়া যাবে, বাট 4 জন আনকমফোর্টেবল হয়ে যায়। কমফোর্টেবল ভাবে 3 জন যাওয়া যাবে। আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, এটা বাংলাদেশের রাস্তার মতো না। এখান থেকে অলমোস্ট 300 কিলোমিটার দূরে তাশকেন্ত পাঞ্জেকেন্দ বর্ডার। সো ওইটা পার হয়ে আমরা চলে যাব দুশাম্বেতে। সো দুশাম্বে ওখান থেকে যাইতে 2 ঘন্টা লাগবে, আর এখান থেকে পাঞ্জেকেন্দ বর্ডার যেতে 4 ঘন্টা লাগবে। টোটাল 6 ঘন্টার একটা জার্নি। সো আপনাদের সাথে যাইতে যাইতে অনেক কিছুই শেয়ার করব, রাস্তায় কেমন এক্সপিরিয়েন্স হয়, ইমিগ্রেশনে কেমন এক্সপিরিয়েন্স হয়, এভরিথিং শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা এখন চলে আসছি তাশকেন্ত রেলওয়ে স্টেশন। দেখেন উপরে লেখা আছে তশকেন্ত, মানে এটা ওদের ভাষায় লেখা, এই জন্য তশকেন্ত লেখা, বাট ইংরেজিতে এটা হচ্ছে তাশকেন্ত। সো এই তাশকেন্ত রেলওয়ে স্টেশন থেকে রেগুলারই ট্রেন ছেড়ে যায় তাজিকিস্তানের রাজধানী দুশাম্বের উদ্দেশ্যে। সো আমরা আজকে চেষ্টা করব ট্রেনের টিকিট পারচেস করার। যদি আমরা টিকিট পারচেস করতে না পারি, তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি দাঁড়ানো আছে এবং অনেক ড্রাইভার, ওদের সাথে দামাদামি করে আমরা চলে যাব পাঞ্জেকেন্দ বর্ডারে। ওইখান থেকে বর্ডার ক্রস করে তারপরে আমরা আবার আরেকটা ট্যাক্সিতে করে আমরা চলে যাব দুশাম্বেতে। দুর্ভাগ্যবশত আজকের কোনো টিকিট অ্যাভেলেবেল নাই। ওরা আমাদেরকে মিনিমাম 5-7 দিন আগে টিকিট বুকিং করার জন্য পরামর্শ দিল। সো আমাদেরকে এখন এই প্রাইভেট কারে করেই যেতে হবে। সো এখানে একটা শপ, এটা থেকে কেএফসির মতো। সো এটা থেকে আমরা খাবার অর্ডার করছি। সো আমাদের খাবার প্রিপেয়ার হচ্ছে যাওয়ার সময়। এই যে সো আমার ফ্রেন্ডসরা, হ্যালো ব্রাদার। এটা হলো চিকেন শর্মা, তবে এটার বানানো এবং পরিবেশনের স্টাইলটা খুবই সুন্দর এবং এটার খাবারটাও খুবই সুস্বাদু। যেহেতু আসলে আমি ফুড লাভার না, যার কারণে ফুড নিয়ে এত সুন্দর রিভিউ করতে পারি না, তবে খুবই ভালো লাগছিল এটার খাবার। এবং এটার যে বানানোর বা পরিবেশনের যে প্রক্রিয়াটা, এটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাক করে দিছে। যদি আমরা এখানে বসে খেতে পারি, অথবা আমরা চাইলে এটা ক্যারিও করতে পারি। খুবই চমৎকার এবং সুস্বাদু ছিল এই জিনিসটা। আমাদের গাড়ি এখানে একটা ধাবার সামনে দাঁড়াইছে। তো এই যে দেখেন, আমরা এখানে এরকম আনারের জুস পাওয়া যায়। এটা আসলে আফগানিস্তানে অনেক ভিডিওতে দেখছিলাম, বাট এটা এখন এই যে তাজিকিস্তান যাওয়ার পথে উজবেকিস্তানে আমরা একটা হাইওয়ে ধাবাতে পাইছি। যে হাইওয়ে ধাবা, বাহিরে অনেকগুলো ফ্রিজ সাজায় রাখছে, বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। সো এখানে এই যে এটা পাওয়া যাচ্ছে, দারুণ একটা জুস। এটা হচ্ছে মানে যে আনারের জুস। সো স্বাদটা ভালোই, একটা খাইছি আমরা। সো বাট আপনাদেরকে জাস্ট দেখাইলাম। আর এই হাইওয়েটা হচ্ছে দেখেন, আর এদিকে বাড়ি ঘরগুলো অনেক মানে টিনের বা ওই টাইপের ঘর বাড়িও আছে আমাদের দেশের মতো, বাট শহর এরিয়াটাতে রিচ বেশি, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট সবকিছু অনেক সুন্দর। যাত্রা বিরতিতে আমাদের গাড়ি এখান থেকে গ্যাস নিবে। তো গ্যাস পাম্পের যে সুন্দর একটা সিস্টেম, এটা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা করে ছোট ছোট চেম্বার করে রাখছে এবং এখানে একজন করে স্টাফ আছে। সো যারা গ্যাস নেওয়া শেষ তারা চলে যাচ্ছে এবং পিছনে যারা ওয়েটিং এ আছে তারা আবার গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালে আসতেছে।
আমরা প্রায় 4 ঘন্টা ড্রাইভ করার পরে সামারকান্দ প্রবেশ করতেছি। এই সামারকান্দ থেকে খুব কাছেই হচ্ছে পাঞ্জেকেন্দ বর্ডার। আমরা তাজিকিস্তান থেকে ব্যাক করার সময় আবার আমরা সামারকান্দ প্রবেশ করব এবং একদিন এখানে স্টে করে এই পুরো শহরটা আমরা ঘুরে দেখব। এই শহরেই কিন্তু আছে হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার, আমরা সেটাও জিয়ারত করার চেষ্টা করব। মাত্র 5 থেকে 5.5 ঘন্টায় আমরা চলে আসছি পাঞ্জেকেন্দ বর্ডারে। এই যে এটা হচ্ছে বর্ডার, এই যে এটা। বাট এখানে খুব ছোট্ট একটা বর্ডার, একদম অল্প কিছু গাড়ি টাড়ি দাঁড়ায় আছে, তেমন ট্যুরিস্ট নাই, জাস্ট অল্প কয়জনে যে দাঁড়ায় আছে। আর এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, যদি কারো কোনো কিছু তথ্য জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। আর এখানে একটা ধাবা আছে, এখানে আপনারা চাইলে খেয়ে নেবেন, যেহেতু অনেক লং একটা জার্নি হবে। সো ওই বর্ডারে ঢোকার আগে খেয়ে নেবেন, কারণ হচ্ছে ওখানে ওই দেশে ঢুকে কারেন্সি চেঞ্জ করে খাইতে খাইতে অনেকটা হ্যাসেল হয়ে যায়। ইমিগ্রেশনে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ইমিগ্রেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই। বাই রোডে আসার পরেও আমাদেরকে কোনো ধরনের এক্সট্রা কোয়েশ্চেন জিজ্ঞেস করা নাই, শুধুমাত্র হোটেল বুকিং, পাসপোর্ট আর ভিসা, এই 3টা জিনিস দেখতে চাইছে। সো ইমিগ্রেশন নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না, খুবই স্মুথ ইমিগ্রেশন আপনারা করতে পারবেন। আমরা হোটেলে মাত্র আসলাম, এখন বাজে প্রায় রাত 3টা। তো আমি যদি আপনাদেরকে দেখাই, না সরি, রাত বাজে এখন 4টা। প্রায় 5টা থেকে 6টা হোটেল আমরা খুঁজে তারপরে এটা শুধু খালি পাইছি। আমরা ভাবতেও পারি নাই যে তাজিকিস্তানে এত পরিমাণ ট্যুরিস্ট আসে। আমরা পদে পদে আজকে আমরা বিপদের সম্মুখীন হয়েছি। একদম বর্ডারে নামার পরেই ওরা অনেক বেশি চাচ্ছিল ট্যাক্সি ভাড়া। পাঞ্জেকেন্দ বর্ডার থেকে আমরা আসছি দুশাম্বেতে। সো ওরা আমাদের থেকে চার্জ করছে প্রায় $60, হ্যাঁ, 3 জনে। জন প্রতি আসলে $20 করে নেয়, বাট আমরা যেহেতু একটা রিজার্ভ আসছি $60 নিচে 3 জনে। তাও আসার পরে ওরা আমাদেরকে সিটির মানে যে ট্যাক্সি স্ট্যান্ড ওখানে ড্রপ করে দিছে, ওখান থেকে আলাদা গাড়ি ঠিক করে দিছে, ওইটা আমাদেরকে এসে এখানে দিয়ে গেছে, ওইটা হচ্ছে ট্যাক্সি। এই হচ্ছে কথা। তারপরে যে হোটেলটা আমরা বুক করছিলাম ওইটা এসে দেখি যে রাত 12টার আগে চেক ইন না করার কারণে ওরা আমাদের হোটেলটা মানে আমাদের রুম ওরা সোল্ড আউট করে ফেলছে, মানে ভাড়া দিয়ে দিছে। সো এটা আরেকটা বিপদ। তখন এই রাত 2টা বাজে আমরা কি করব, হোটেল কোথায় পাবো, অনেক খুঁজে তারপরে আমরা 5টা হোটেল খুঁজে আমরা পাই না, সব বুকিং। তারপরে এটা পাইছি। সো এটা 4 স্টার মানের একটা হোটেল, 3টা বেড আছে আমাদের। সো আমরা 3 জন থাকবো, এই হচ্ছে কথা। আর সকালে ব্রেকফাস্ট অনলাইনে বুকিং করলে অ্যাভেলেবেল আছে, বাট আমাদেরকে ব্রেকফাস্ট দেয় নাই, এই হচ্ছে কথা। $90, বাট আমরা $60 অনলি $60 2 দিনের জন্য একটা বুক করছি, ওইটা হচ্ছে হেলো দুশাম্বে, বাট ওইটা আজকে রাত অ্যাভেলেবেল না, আমরা মূলত কালকে থেকে বুক করছি। সো যাই হোক, সব বিপদ আপদ শেষ করে আমরা চলে আসছি। এটা হচ্ছে সিটি ভিউ, আমি একটু দেখাই। এই যে সিটি ভিউ, চমৎকার পুরা সিটি এখান থেকে দেখা যায়, দারুণ একটা হোটেল, ভিউটা খুব চমৎকার। মাশা ওভারঅল এটা খুব ভালোই লাগতেছে হোটেলটা। তবে আজকে যে পরিমাণ আমাদের কষ্ট হয়েছে এটা আসলে আনএক্সপেক্টেড, মানে এই রুম যে আমরা পাবো সেটাও আমরা আশা করি নাই। এখন পর্যন্ত আমরা কেউ খাওয়া দাওয়া করি নাই। এই যে ফয়েজ ভাইয়ের অবস্থা একদমই খারাপ। ভাই কি অবস্থা, খিদা লাগছে, খাইতে হবে? ওয়েলকাম টু দুশাম্বে, তাজিকিস্তান। আমরা এখন আছি আজব এক শহরে, যে শহরের অনেক কিছুই আমাদের কাছে আজব আজব লাগতেছে। প্রথমে আমাদের কাছে যেটা আজব লাগতেছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেল হেলো দুশাম্বে, যেমন এই যে কার্ড, হ্যাঁ, উল্টা লাগতেছে, এটার ছবি আমি দিয়ে দিব। তো এইটাতে দেখেন কোনো ধরনের এখানে ইংলিশ নেম প্লেট নাই, এখানে কি যেন লিখে রাখছে তাজিক ভাষায়। সো এটা কি আসলে ওদের নেম প্লেট কিনা তাও জানা নাই। রাতে এটা খুঁজে পাইতে আমাদের এত পরিমাণে কষ্ট হয়েছে, যারা আগের ভিডিওটা আমাদের দেখছেন তারা বুঝতে পারবেন। মানে প্রায় 1.5 ঘন্টার মতো আমরা খুঁজে তারপরে এটা পাইছি, এই হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে দেখেন খুব মানে সুন্দর একটা প্লেসে। সো এইখানে যদি আমি প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথেই রেস্টুরেন্ট আছে, এখানে ব্রেকফাস্ট করা হয়। এখানে সুন্দর একটা চৌকি রেখে দিছে। আর এটা হচ্ছে হোটেলের কার্ড, আপনারা যারা বুক করতে চান এখানে ওর সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল করে ডিরেক্ট বুক করতে পারবেন। $30 অনলি হচ্ছে পার নাইট 3 পার্সনের জন্য।
সো এখানে সুন্দর একটা আঙুর গাছ, এটা হ্যাঁ আঙুর গাছ, এখন যদিও আঙুর নাই। আর এদিকে সুন্দর করে গার্ডেনিং করে রাখছে, এটা মেবি ডুমুর ফল, বাট আমি সঠিক জানি না, যারা জানেন একটু জানাবেন আসলে এটা ডুমুর ফল কিনা। সো ফাইনালি আমার ফ্রেন্ড যারা ছিল তারা অন্য কান্ট্রিতে মুভ করছে, সো আমাকে একাই থাকতে হবে। নতুন একটা রুম নিয়ে নিলাম, এটাতে সিঙ্গেল বেড, আমি একাই থাকবো যেহেতু আমার বন্ধুরা সবাই চলে গেছে। খুবই সুন্দর সাজানো গোছানো একটা রুম, মাত্র বাংলাদেশি টাকায় 2500 টাকা। 2500 টাকায় এরকম একটা রুমে আমরা থাকবো। এই রুমে আমি একাই থাকবো, আর আমার সাথে আজকে আসতেছে গ্রুপে আরো কয়েকজন, ওনারা আমার সাবস্ক্রাইবার প্লাস ওনাদের সাথে দেখা হয়েছে উজবেকিস্তানে, সো ওনারা আজকে আসবে। সো ওনারা আসলে নিচের ফ্লোরে থাকবে, আর এখানে আমি একাই থাকবো। খুবই সুন্দর সিমসাম গোছানো একটা রুম। এখানে আলমিরা, অনেকগুলো ড্রয়ার আছে, যদিও আমার সোলো ট্রাভেলার এত কিছু দরকার হবে না, তারপরেও আপনাদেরকে একটু দেখাই, আপনারা আসলে আপনাদের কাজে লাগবে। জায়নামাজ থাকে, টাওয়েল থাকে, এদিকে দুইটা ছোট ছোট চেয়ার আছে, আর এটা হচ্ছে মাস্টার বেড, সুন্দর ডিজাইন। আর এখানে একটা ছোট সাইড টেবিল, দরকারি জিনিসপত্র রাখা যাবে। তবে একটা জিনিস, এখানে এই যে চার্জারের জন্য আলাদা করে অ্যাডাপ্টার লাগবে, কারণ এখানকার মাল্টিপ্লাগ গুলো এরকম হয়। আর টিভি দিয়ে আছে, টিভিতে শুধুমাত্র রাশিয়ান আর হচ্ছে যে তাজিকিস্তান, উজবেকিস্তান এইসব দেশের চ্যানেলগুলো চলে, অন্য কোনো চ্যানেল চলে না। সো আপনাদেরকে একটু ওয়াশরুমটা যদি দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াও, বিশাল বড় একটা ওয়াশরুম, দারুণ। আমি একদম টপ ফ্লোরে আছি, যার কারণে উপরে টিন, কারণ টপ ফ্লোরে টিনই থাকে, কারণ এখানে বরফ জমে যায় এই জন্য। সো এই তো শাওয়ার জেল দেওয়া আছে, গিজার আছে গরম পানির জন্য, এখানে সবসময় ঠান্ডা থাকে। এদিকে হেয়ার ড্রায়ার আছে, তারপরে এখানে একটা স্পেশাল বেসিন আছে, এটা হচ্ছে উজু করার জন্য। আর এখানে কেউ পানি ইউজ করে না, এই জন্য আর আলাদা কোনো ইয়া নাই পানি ব্যবহারের জন্য। টিস্যু ব্যবহার করতে হয়, টয়লেটের পরে টিস্যু ব্যবহার করতে হয়, এটা একটা মানে জানার বিষয়। এখানে একটা আলাদা করে আয়না দেয়া আছে, মিরর, সো কাজে লাগতে পারে। এই হলো ওভারঅল আমাদের রুমের ভিডিও। সো আজকে থেকে সিটি ট্যুর শুরু করব, ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলসে ব্লগ দিব। সিটি ট্যুরের জন্য বের হইলাম তাজিকিস্তান সিটি, যেটা হলো দুশাম্বে, তাজিকিস্তানের রাজধানী। সো এখানে অনেক ফেমাস প্লেস আছে, তার মাঝে কিছু জায়গা আমরা আজকে ভিজিট করব। সো এখানে হচ্ছে যে ট্যাক্সি, জাস্ট থাইল্যান্ডের মতো কালারফুল ট্যাক্সি আছে, সো এগুলো ডাক দিয়ে জাস্ট মিটারে চলে গেলেই হয়। সো আমার যে রাইডার আছে, হ্যালো ব্রাদার। Hello. Hello, brother. Assalamu alaikum. Walaikum assalam. I'm from Bangladesh. You? I'm from Tajikistan. Tajikistan. Okay, your name? My name is Muhammad. Muhammad, mashallah. What's your name? My name is Alumgir. Alongir. Yes. Nice to meet you, brother. Nice to meet you. এখানকার ম্যাক্সিমাম মানুষের নাম হচ্ছে হয়তো আব্দুল্লাহ নয়তো মোহাম্মদ, এরকম, মানে খুবই সুন্দর নাম, ভেরি নাইস নেম, এবং সবাই ইসলামিক নাম রাখে। সো আর এখানকার মানুষ মোটামুটি অনেক ধার্মিক। মেয়েরা, অনেক মেয়েদেরকে আমি দেখছি যে মানে পর্দা ছাড়া খুব কম মেয়ে দেখছি, যেমন হচ্ছে যে হিজাব পরে, প্লাস হচ্ছে যে মোটামুটি পর্দাশীল। এমনি অন্যান্য সিটিতে দেখা গেলে কি হয় যে রাজধানীতে মোটামুটি অনেক খোলামেলা থাকে, বাট এই সিটিতে ওইটা নাই, তেমন না, সবাই মোটামুটি হচ্ছে একটু পর্দাশীল। ভাড়া আসছে প্রায় 1500 মনি। ক্যান আই সি দিস? ওকে, তো মাই ব্রাদার সে ডিসকাউন্ট 500 মনি, মানে সে নিতে চাচ্ছে না। আসলে মুসলমান হলে মুসলমানের প্রতি একটা ভালোবাসা থাকে। ওকে ব্রাদার, বাই বাই, সি ইউ ইনশাআল্লাহ again. Nice to meet you, brother. Nice to meet you. Welcome to Tajikistan, my bro. Yes. Use Instagram. Yes, Instagram. Follow, brother. Travel with Alumgir. TRAVEL. Travel.
Yes. Yes, space with WITH. No, not space. With WITH. ITH. Alomgir. ALOM. ALOMGIR. Hey, wait. Oh, there. Assalamu alaikum. Travel with. Yes, this is. Your name? Walaikum assalam. Your name? Shofar. Okay. Give him all. All. Just wait. He will give. Oh, wait. He will give you. He will give you all the money divided equally. Okay? Okay. Şey dağsınız ku? Bir arkadaş domates taksim etkin var. Ne? Haftanın sonra? Oh. Okay. Ma. Arkadaş mı? Oz yaz. Vamiz. Wow. Yazsın te. Ma. Come. Okay, brother. Bye. Camera se. I write you. Yeah, inshallah. Okay. Come. Say I love Bangladesh. I love you. I love Bangladesh. Yay. Bye bye. এখানকার মানুষজন এত ভালো, মানে কি বলবো, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা প্লেসে ঘুরতে আসছি। এটা হচ্ছে ফ্ল্যাগ পিপল, লেখা সার্চ করলেই চলে আসে। এখানকার একটা পার্ক, অনেক বড়, একদম উঁচু একটা ফ্ল্যাগ। আমাদের দেশেও এরকম একটা ফ্ল্যাগ যদি থাকে তাহলে বিষয়টা অনেক ভালো হয়, কারণ ফরেনাররা যখন আসবে তখন তারা এটা দেখলে মানে বাংলাদেশ সম্পর্কে আরো জানতে আগ্রহী হবে। এবং এই যে এই ফ্ল্যাগটা, এটা মূলত ওইখানে উঠানো হয়, মানে ওইখানে থাকে, বা অনেক বড় ফ্ল্যাগ, দেখেন কত বড়। কাছ থেকে ক্যামেরায় মনে হয় ছোট মনে হচ্ছে, বাট এটা অনেক বড় একটা ফ্ল্যাগ। এটা হচ্ছে তাজিকিস্তানের ফ্ল্যাগ। সো এখানে ফরেনাররা আসে, আয়সা ছবি তোলে, ঘুরে। আর এটা হচ্ছে একটা ন্যাচারাল পার্ক, দেখেন। অনেক উঁচু, এটা অনেক উঁচু, মনে হয় 15 বা 20 তলা বিল্ডিং এর সমান হবে, দেখেন অনেক উঁচু। সো ফ্ল্যাগটা নামানো আছে, এটা ফ্ল্যাগটা উঠতেছে না। এই ফ্ল্যাগটার সাথে মূলত ছবি তোলার জন্য আসছিলাম। আর দেখেন কত সুন্দর চমৎকার ফুল, মাশাআল্লাহ। এটা মনে হয় টিউলিপ, আমি যতদূর জানি। দেখেন কত সুন্দর করে টিউলিপ ফুল চাষ করে রাখছে। এটা শুধু যে পার্কে তা না, এটা হচ্ছে তাজিকিস্তানের মানে যে একদম যেখানেই ওরা স্পেস পায়, যেমন এটা হাইওয়েতে হোক অথবা শহরের মাঝখানে একটু যেখানে জায়গা আছে, ওখানে এরকম ফুল গাছ লাগায় রাখছে, গার্ডেনিং করে রাখছে। এই যে এটা সাদা টিউলিপ মনে হয়, যদিও আমি জানি না, ভুল হইলে ক্ষমা করবেন। মনে হচ্ছে আমার কাছে সাদা টিউলিপ এটা। হ্যালো, হাউ আর ইউ? সো
জায়গাটা অনেক সুন্দর। হ্যালো, মাশাআল্লাহ। আজকে দুপুর পর্যন্ত রেস্ট নেয়ার পর এখানে ঘুরতে বের হয়েছিলাম। সো এখন হচ্ছে অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট প্যালেস, মানে এখানে তাজিকিস্তানের প্রেসিডেন্টের বাসভবন এটা। সো এটা কিন্তু খুবই চমৎকার এবং হিস্টোরিক্যাল একটা প্লেস। সো আজ এ পর্যন্তই। এই পার্কটা অনেক বড় ছিল, অনেক ন্যাচারাল, অনেক ফুল, তারপরে অনেক সুন্দর লেক। সো সবকিছু দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি আস্তে আস্তে বৃষ্টি নামতেছে। তো আমরা এখন হোটেলে ব্যাক করব। আর আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা তাজিকিস্তানের সিটি ঘুরে দেখব এবং এখানকার ফেমাস কিছু বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো। সো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর তাজিকিস্তান ট্যুর সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব।